আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ভালো আছি। দেখো, আজকে আমি বানাবো ছোলার ডাল দিয়ে গরুর কলজে ফ্যাঁপসা মানে রান্না। যাই হোক, দেখে নাও, এখানে আমি গরুর কলজে ফ্যাঁপসাটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে এতে আমি অল্প পানি আর একটু গরুর কলজাটাকে দিয়ে আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি, কারণ এখানে গরুর কলজার ফ্যাঁপসা দিয়ে প্রচুর নোংরা বেরোয়। এটাকে আমি দুবার ধরে ফুটিয়ে নোংরাটাও পরিষ্কার করে নেবো। পরিষ্কার করে নেওয়ার পরে দেখো, আমি প্রেসার কুকার এখানে বসিয়ে দিচ্ছি। ওটাকে আমি নামিয়ে দিয়ে অন্য পাতিল একটা বসিয়ে দেবো, কারণ যেহেতু এটা প্রচুর নোংরা। দেখো, আমি এখানে প্রেসার কুকার বসিয়ে দিচ্ছি। প্রেসার কুকারটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাপে সরষের তেল। যেহেতু আমি ডাল রান্না করব, আমি যদি গরুর কলজে ফ্যাঁপসা যদি আমি কষা করতাম, তাহলে তেলটা একটু বেশি দিতাম। যাই হোক, আমি এখানে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা ফোড়ন আমি দিচ্ছি এলাচ, দালচিনি, লবঙ্গ, তেজপাতা, একটু জিরে। দেওয়ার পরে আমি দেখো একটু নেড়ে নিয়ে পেঁয়াজটাকেও দিয়ে দিয়েছি। পেঁয়াজটার কালার এসে যাওয়ার পরে দেখতে পাচ্ছ, আগে থেকে আমি পরিষ্কার করে রেখেছি, যেটা গরম পানিতে ধুয়ে গরুর কলজে ফ্যাঁপসাটাকে রেখেছিলাম, ওইটাকে আমি দিয়ে ভালো করে একটু নেড়ে নেওয়ার পরে আদা রসুনটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দেওয়ার পরে আমি একটু ভালো করে এটাকে ভেজে নেবো, কারণ যেহেতু গরুর কলজে ফ্যাঁপসাতে একটু গন্ধ থাকে। কাঁচা রান্না করলে একটু গন্ধ থাকবেই, যেমন করে তুমি রান্না করো না কেন গন্ধ থাকবে। সেই জন্য আমি এটাকে ভালো করে কষে নিচ্ছি, যাতে গন্ধটা, এমনিতে গোটা ফোড়নের সেন্টটা যে কোনো তরকারি রান্না করলে হেব্বি ছাড়ে। সেহেতু আমি এটাকে ভালো করে কষে নিচ্ছি। গন্ধটাও চলে যাবে, ফ্লেভারটাও ভালো আসবে, খেতেও ভালো লাগবে। যাই হোক, তাই আমি দিয়ে দিচ্ছি এবার গুঁড়ো মশলা দিয়েছি। সেরকমই কিছু মশলা এখন দিচ্ছি না, জাস্ট দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে, ধনে, একটু লবণ আর একটু অল্প গোলাপ পানি দিয়েছি, যাতে টেস্টটা ভালো আসে। দিয়ে দেওয়ার পরে দিয়ে দিয়েছি একটা টমেটো কেটে রাখা। আর এখানে আমি ছোলার ডাল আর মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। মুসুর ডালটা পরিমাণ মতন কম দেবে আর ছোলার ডালটা বেশি দিয়ে এটাকে আমি ভালো করে যেহেতু কষতে হবে, কষে এখানে দেখতে পাচ্ছ যখন শুকনো হয়ে যাবে, আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতন পানি দেওয়ার পরে এটাকে আমি ভালো করে নেড়ে নেবো। নেড়ে নেওয়ার পরে আমি প্রেসার কুকারে ঢাকনাটা দিয়ে দেবো। যেহেতু ছোলার ডাল সিদ্ধ হতে হবে, এটা কলজে ফ্যাঁপসাটাও সিদ্ধ করতে হবে, সেটা আমি ভালো করে দেখো সিদ্ধ করে নিয়েছি। কাদা টাইপেরও হয়ে গেছে। এতে আমি এবার দিয়ে দেবো ভালো করে একটু নেড়ে নিয়ে পরিমাণ মতন আর একটু গরম পানি দিয়ে দেবো। গরম পানি দিয়ে দেওয়ার পরে ফুটে উঠলে আমি এতে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো দিয়ে দেওয়ার পরে দেখো মোটামুটি রেডি। ঢাকনা দিয়ে 5 মিনিট পরে দেখেছো কত সুন্দর কালার এসছে, টেস্টটাও কিন্তু খুব সুন্দর এসছে।